আছে। পরে 5 দ্বারা দেখো। এবার দেখ, এবার যে বলেছে এই সংখ্যাটা আমাকে 5 দ্বারা বিভাজ্য হওয়ার কথা বলেছে। তাহলে 5 দ্বারা বিভাজ্যতা হওয়ার নিয়ম কি? একক স্থানে 5 দ্বারা বিভাজ্যতা শর্ত হচ্ছে একক স্থানে 0 বা 5 হতে হবে। তাহলে এখানে আমার একক স্থানের অঙ্কটাই অমিট আছে, দেয়া নেই। তাহলে এই স্টার চিহ্নিত স্থানে কি হতে পারে? স্টার চিহ্নিত স্থানে 0 বা 5 হতে পারে। আচ্ছা, কিন্তু যদি এই সংখ্যাটাই 5 আমাকে এখানে দিয়ে দেয়, ধরো আমাকে পরের সংখ্যাটা দিল, এখানে 5 দিল, কিন্তু এইখানটা স্টার অমিট করে দিয়েছে, যেখানে আমাকে এই স্টারের জায়গায় কি হবে খুঁজতে বলেছে। তাহলে আমার একক স্থানে যেহেতু 5 আছে, এককে যেহেতু আমার 5 আছে, আমার কিন্তু এই স্টারের জায়গায় কি বসবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক যেমন 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা বললাম, যদি শতক বা তার উপরের কোনো ঘরে কোন অঙ্ক বসবে সেটা নিয়ে কিছু যায় না, আমি শুধু দেখে নেব আমার একক স্থানটা 5 আছে কিনা। একক স্থান 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে স্টার চিহ্নিত স্থানে কি কি হতে পারে? 0, 1, ডট ডট করে 9 অব্দি যে কোনো অঙ্কই বসে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্বারা নিয়মটাও গেল। এবার দেখো, যদি 6 দ্বারা নিয়ম চাই, আমি এই অঙ্কটাকেই যদি 6 দ্বারা নিয়মটা করি, আমি শুধু সংখ্যাটা এখানে পাল্টে দিলাম, 2 করলাম আর এটাকে 4 করলাম। আচ্ছা, 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, এখানে 6 ধার্য করি, তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমাকে বলেছে না 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 2 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য, সরি 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য, এই দুটো শর্ত একত্রে হতে হবে, তবে আমি 6 দ্বারা বিভাজ্য করতে পারবো, 2 দ্বারা এবং 3 দ্বারা। তাহলে আমাকে 2 দ্বারা বিভাজ্যতার শর্ত অনুযায়ী এখানে কি হতে হবে? প্রথম কথা হচ্ছে আমাকে এইখানে জোড় অঙ্ক হতে হবে, জোড় অঙ্ক। ঠিক আছে, শুধুমাত্র এবার তাহলে জোড় অঙ্ক হলেই হবে না, 1 নম্বর শর্ত জোড় অঙ্ক পেলাম, এটা হতেই হবে, মানে 2, 0, 2, 4, 6 এগুলো হতে হবে, কোনো বিজোড় অঙ্ক বসবে না, কারণ এই 2 দ্বারা বিভাজ্য না হলে হবে না। হলো। এবার 3 দ্বারা বিভাজ্যতার জন্য আমায় কি করতে হবে? অঙ্কগুলোর আবার যোগ, তাহলে 6 যোগ 7 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 4 যোগ 4 যোগ স্টার। দেখো এখানে কি কি হতে পারে? 6 এর সাথে 13, 13 আর 8 21, 21 আর 4 15, 15 সরি 6 13, 13 আর 8 21 আর 4 25, 2 27 আর 35 যোগ স্টার, 35 যোগ স্টার। এবার 35 এর পরবর্তী সংখ্যাগুলো যা 3 দ্বারা বিভাজ্য, কে কে? 36, 39, 42, 45, আর নেওয়ার দরকার নেই, মোটামুটি 10 বেশি হলেই। এবার কি 35 এর সাথে তাহলে কত করলে 36 হতে পারে? 35 এর সাথে 1 যোগ করলে হতে পারে, কিন্তু 1 কি জোড় সংখ্যা নয়, তাহলে এটা হবে না। নেক্সট, 35 এর সাথে কত যোগ করলে 39 হবে? 4 যোগ করলে 29 হবে। ঠিক আছে, 35 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমার 42 হবে, আর 35 এর সাথে আমি যদি 10 যোগ করি তাহলে আমার 45 হবে। তাহলে এগুলো 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে আমি কোন অঙ্কগুলো নিতে পারবো? এখানে নিতে হবে একমাত্র জোড় সংখ্যা কোনগুলো আছে বা জোড় অঙ্ক কোনগুলো আছে। 1 জোড় নয়, তাই একে নিতে পারলাম না। 10 এ জোড়, কিন্তু এটা অঙ্ক নয়, একেও নিতে পারলাম না। 7 এও বিজোড়,
একে নিতে পারলাম না, তাহলে একমাত্র নেব কাকে? 4 কে। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? স্টার চিহ্নিত স্থানে, স্টার চিহ্নিত স্থানে 4 বসবে বা 4 হবে। বুঝে গেছে সবার? তাহলে এখানে শর্ত কি? এখানে শর্ত হচ্ছে আমাকে জোড় অঙ্ক একক স্থানে থাকতে হবে। জোড় অঙ্ক কোথায় হবে? একক স্থানে থাকতে হবে। সেই একক স্থানে এমন জোড় বসাতে হবে যাতে করে সমষ্টিটা আবার 3-এর গুণিতক হয়, তবে আমি এটা করতে পারবো। বুঝছেন? এখন যদি আমি এই স্টারের জায়গাটা পাল্টে ফেলি, দেখা যাক স্টারের জায়গাটা পাল্টে ফেলে কি হয়। আমি এই স্টারের জায়গায় 3 বসিয়ে এইখানে স্টার দিলাম, তাহলে কি এইটা কোনোই 6 দ্বারা বিভাজ্য হবে? হবে না। কেন হবে না? কারণ 6 দ্বারা বিভাজ্য হতে গেলে 2 দ্বারা বিভাজ্য হতে হয়। যেহেতু একক স্থানে 3, একক স্থানে বিজোড় আছে, এখানে বিজোড় অঙ্ক, তাই 6 দ্বারা বিভাজ্য কখনোই হবে না। 6 দ্বারা বিভাজ্য কখনোই হবে না। হয়েছে? ওকে। এবার যদি এই স্টার 3-এর জায়গায় যদি অন্য কোনো অঙ্ক থাকতো, অন্য কোনো অঙ্ক, একটা জোড় অঙ্ক দিয়ে দিই, জোড় অঙ্ক 8, তাহলে কি করব? তাহলে দেখা যাক অঙ্কগুলো যোগ করে ফেলো। তাহলে 6 যোগ 7 যোগ 8 যোগ 4 স্টার থাকবে, যোগ 4 যোগ 4 যোগ, তাহলে কত হলো? 8 4 12 4 16 4 20 28 7 35 1 6 41। ঠিক আছে, তাহলে সংখ্যাটা যোগ করে পেলাম 41 যোগ স্টার। এখন এই 41-এর পরবর্তী যে সংখ্যা কে আছে, 41-এর পরের সংখ্যা 42, 40-এর পরের 3 দ্বারা বিভাজ্য 45, 48, 51, 54। এবার 41-এর সাথে কত যোগ করতে পারি? 1 যোগ করলে হবে, 41-এর সাথে 4 যোগ করলে হবে, 40-এর সাথে 7 যোগ করলে হবে, 41-এর সাথে 10 যোগ করলে হবে। তাহলে এর মধ্যে আমরা কোনগুলো নিতে পারবো? এদের মধ্যে আমরা যে কোনো অঙ্কই নিতে পারবো, শুধুমাত্র 10টি বাদ দিয়ে। 10 নিতে পারবো না, তার কারণ এটা সংখ্যা 2 অঙ্কের, কিন্তু আমার স্টার একটাই জায়গা, আমাকে হতে হবে একটা অঙ্ক। তাহলে এখানে অঙ্কগুলো কি কি হতে পারে? এখানে স্টার চিহ্নিত জায়গায় হতে পারে 1 বা 4 বা 7। ঠিক আছে, তাহলে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ওকে, চলো এবার 8 দ্বারা বিভাজ্যতা করি। 8 বিভাজ্যতার জন্য আমি সংখ্যাটাকে পাল্টে দিই। পাল্টে কত করব? 5 3 স্টার 8 দ্বারা বিভাজ্য। কি হবে? 3টে অঙ্ক আমাকে রেখে দিতেই হবে, একক দশক শতক। 5 3 স্টার এই জায়গায়, তাহলে 5 3 ঘরটা আমার নির্দিষ্ট, তাহলে এখানে কত কত হতে পারে? 530। 530 থেকে 539-এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো 8 দ্বারা বিভাজ্য? অবশ্যই এককের স্থানে কিন্তু বিজোড় হবে না, তাহলে বিজোড় বাদ দিয়ে দেখি। তাহলে 530, 532, 534, 530, 538, আর কিছু নেই। এই 5টা সংখ্যা আমি দেখব। তাহলে কোনটা 5 দ্বারা কোনটা 8 দ্বারা বিভাজ্য হতে পারে? দেখো 530, 530 কি 8 দ্বারা বিভাজ্য হতে পারে? 530 কে যদি আমি 8 দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করি, সেটা সম্ভব? 8 দিয়ে 6 48, 5 0 6 48, 2 ভাগশেষ সম্ভব নয়। তাহলে 2 ভাগশেষ যদি হয়, তাহলে আমার এখানে ভাগশেষটা 8, তাহলে একমাত্র এখানে 2 গ্যাপ 32, 532 যদি করতাম তাহলে কত হতো?
2 ভাগশেষ হতো 4, সেটাও সম্ভব নয়। আবার 534 করলে 8 দিয়ে 6 আষ্টে 48, 5 4, আবার 6 আষ্টে 48, 6 ভাগশেষ না, তাহলে ঠিক এর পরের সংখ্যাটা 536। যদি একে 8 দিয়ে করা যায়, দেখো 6 আষ্টে 48, 5 6, 7 আষ্টে 56। তাহলে একমাত্র কোনটা পেলাম? একমাত্র পেয়ে গেলাম 536। এই 536 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাই আমি লিখব এখানে স্টার চিহ্নিত স্থান, স্টার চিহ্নিত স্থানে বসবে 6। ঠিক আছে? আর এই কাজটা, এই গোটা কাজটা করছি, এটা খাতার মধ্যেও করতে পারি, আবার খাতার রাফেও আমরা করতে পারি। আবার বলছি, 1 নম্বরের প্রশ্ন কি করছো, কেন করছো, এটা কেউ জানতে চাইবে না। সংখ্যাটা তোমাকে বুঝে অঙ্কটা নির্ধারণ করতে হবে, তাহলেই কিন্তু আমি কাজটি করতে পারবো। এবার এই স্টার মাঝখানে থাকে, এই স্টারটাকে যদি আমি মাঝখানে দিই, একই সংখ্যা, শুধু আমি এখানে 2 বসাচ্ছি, এখানে আমি 2 বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে 3 স্টার 2। তাহলে 300 ঘরে এমন কোন সংখ্যা থাকবে যা এককের অঙ্কে 2? তাহলে কি হতে পারে? 3 1 2 হতে পারে, 3 2 2 হতে পারে, 3 3 2 হতে পারে, 3 4 2, 3 5 2, 3 6 2, 3 7 2, 3 8 2, 3 9 2। অবশ্য 3 0 2টাও আমি নিতে পারি এখানে। তাহলে এখানে কোনটা কোনটা হবে এটা কিন্তু একটু ভাগ করে করে টেস্ট করে দেখতে হবে, এটা দেখা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাহলে আমরা মোটামুটি একটা চেক করার চেষ্টা করি। 302, 302কে যদি 8 দিয়ে ভাগ করি, 4 7 28, 2 2, 8 2 16, সম্ভব নয়। 302 এর পরে 312, সম্ভব কিনা দেখি 8 দিয়ে, 4 7 28, 3 2, 4 8 32, সরি এটা 8, এটা ভুল করলাম, আচ্ছা এগুলো পুরো ভুল গেল, সরি ভাগটাই আমার ভুল হচ্ছে। 302কে আমি 8 দিয়ে ভাগ করছি, আমি 7 দিয়ে ভাগ করে ফেলছিলাম। 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 6 2, আবার 7 8 56, ভাগশেষ 6, হলো না। আবার 312কে যদি আমি ভাগ করি 8 দিয়ে একই নিয়মে, তাহলে 3 8 24, 7 2, 8 9 72, এক্ষেত্রে। ঠিক আছে? এবার এর ক্ষেত্রে 8 দ্বারা বিভাজ্যতার একটা খুব মজার নিয়ম হচ্ছে, এগুলো প্রত্যেকে 10 10 করে গ্যাপ, আর 8-এর নামসের ঘর কখন পাওয়া যায়? 5 8 40। তাহলে খুব চট করে আমরা একটা জিনিস বলতে পারবো, 312 যখন হয়েছে ঠিক তার 40 ঘর পরে, মানে 352 হবে আবার 8 দ্বারা বিভাজ্য। ঠিক তারপরে 392 হবে 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমার স্টার চিহ্নিত স্থানে কি কি রয়ে গেল? স্টার চিহ্নিত 1 বা 5 বা 9। ঠিক আছে? তাহলে এইভাবে প্রত্যেকটা কিন্তু আমাকে চেক করে করে দেখতে হতে পারে যে আমি কোন অঙ্কটা